বিয়ের মণ্ডপে মন্ত্রপাঠ চলছে, ঠিক সেই মুহূর্তে আচমকা কুসুমের প্রবেশ গোটা বিবাহ আসল যেন নিস্তব্ধ হয়ে গেল। পুরোহিতের মন্ত্রোচ্চারণ মাঝপথেই থেমে গেল। কোণে বেঁচে থাকা দেবনীলা নিজের চোখেকে বিশ্বাস করতে পারল না। যাদের সে ভাড়াটে খুনি দিয়ে পৃথিবী থেকে সরিয়ে দিতে চেয়েছিল, তারা এভাবে মৃত্যুর মুখ থেকে ফিরে এলো কি করে? কুসুম বজ্রকঠিন জানিয়ে দিল, এই বিয়ে অধর্ম, আর আমি বেঁচে থাকতে এই অন্যায় হতে দেব না। তাই পাশে অনুশ্রীকে দাঁড়িয়ে থাকতে দেখে দেবীনীলা বুঝে গেল সাজানো চক্র, তাদের সাজানো শখ তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। অন্যদিকে অনুশ্রীকে চোখের সামনে দেখে ঈশানের বুকের ভেতর জমে থাকা দীর্ঘদিনের হাহাকার আর ভালোবাসা যেন আগ্নেয়গিরির মতো ফেটে পড়ল। সে আর নিজেকে ধরে রাখতে পারল না। ভরা মজলিসের দেবীনীলা হাত ঝটকা দিয়ে সে সোজা গিয়ে দাঁড়ালো অনুশ্রীর সামনে। ঈশান সবার মুখের উপর সাফ জানিয়ে দিল, এই জীবনে আমার স্ত্রী হওয়ার অধিকার একমাত্র অনুশ্রী, আর কারো নয়। ঈশানের এই কথা শোনা মাত্রই মণ্ডপে গুঞ্জন শুরু হয়ে গেল। দেবীনীলার অপমান পাথর হয়ে দাঁড়িয়ে রইল, কিন্তু তার চোখের মণিতে জ্বলে উঠল প্রতিহিংসার আগুন। ছেলে এমন ইন্দ্রাণী গাঙ্গুলি অগ্নিশর্মা হয়ে উঠল। তিনি চিৎকার করে বলেন, লগ্নের সময় এসব ছেলে মানুষে চলবে না, এই বিয়ে ভাঙা অসম্ভব। তিনি উল্টে অনুশ্রীকে ষড়যন্ত্রকারী বলে অপমান করতে শুরু করেন। পরিস্থিতি যখন উত্তপ্ত, ঠিক তখনই দৃশ্যপটে হাজির হলো রিভু। সে কোনো তর্ক না করে সরাসরি দেবনীলার সাথে গুন্ডাদের ফোন আলাপের গোপন অডিও সবার সামনে বাজিয়ে দিল। সেখানে স্পষ্ট শোনা গেল কিভাবে দেবনীলার কুসুম আর অনুশ্রীকে অপহরণের নির্দেশ দিয়েছিল। ইন্দ্রাণী গাঙ্গুলি এই অকাঠ্য প্রমাণের সামনে বাকরুদ্ধ হয়ে গেলেন। অবস্থা বিগতি দেখে দেবনীলার মা জয়িতা শুরু করলেন এক নতুন নাটক। হঠাৎ বুকে হাত দিয়ে আর্তনাদ করে তিনি মাটিতে লুটিয়ে পড়লেন। ছলছল চোখে তিনি বলতে লাগলেন, মেয়ের বিয়ে ভেঙে গেলে তিনি হার্ট অ্যাটাক করবেন। চারদিকে হুলস্থুল পড়ে গেল। আয়ুষ্মান ডাক্তার আনার জন্য ছুটল। ঈশান পড়ল এক উভয় সংকটে। এদিকে তার জীবনের ভালোবাসা, অন্যদিকে এক মায়ের অসুস্থতা। কিন্তু এবার ঈশান আর কোনো মায়াজাল পা দিল না। আয়ুষ্মান তাকে মনে করিয়ে দিল, সত্য প্রকাশ না হওয়া পর্যন্ত সে অন্যায়ের কাছে মাথা নত করতে পারবে না। প্রতীক্ষা করছিল। ঈশান তখন জয়িতার দিকে তাকিয়ে কঠোর গলায় জানিয়ে দিল, কোনো আবেগের ফাঁদ বা কান্নাকাটি আমাকে সত্য থেকে টলাতে পারবে না। সে সবার সামনে অনুশ্রীকে হাতে শক্ত করে ধরে করল, সমাজ বা পরিবার যাই বলুক, ন্যায়ের পক্ষে থাকবে। শেষমেশে পুরোহিত লগ্নভ্রষ্ট ঘোষণা করে বিয়ে বাতিল করে দিলেন। অপমানের আর ক্রোধের ফুঁসাতে ফুঁসাতে দেবনীলার মণ্ডপ ত্যাগ করলো। তবে যাওয়ার আগে তার বিষাক্ত দৃষ্টি বুঝিয়ে গেল, এই যুদ্ধের সেখানে শেষ নয়, বরং নতুন অধ্যায়ের শুরু মাত্র।